আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 6-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 6-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্ক শেখাবো, 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে মনে মনে হিসাব করি। এগুলোকে কীভাবে সমাধান করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো এ নম্বর প্রশ্নে বলা হয়েছে 10 টাকার 1/2 অংশ কত। তো দেখো কীভাবে বের করব, বের করে নেব। দেখো 10 টাকার মানে 10 লিখব, টাকার মানে এর যুক্ত আছে এর সাথে, এর মানে গুণ চিহ্ন, আর 1/2 এটাতে আমি এটা কাটাকুটি করবো। 5 দুগুণে 10, 10কে 2 দিয়ে ভাগ করে দিলাম, 5 1-এ 5 দাঁড়াচ্ছে, 5 টাকা। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর। বি নম্বরে আছে 25 টাকার 1/5 অংশ কত। তো দেখো এটা আমি করে নেব। 25 টাকার বলেছে, তো 25 লিখব, 25 গুণ চিহ্ন 1/5 দিয়ে দেবো ওখানে আমি। এটা আমি কাটাকুটি করে নেব, 5 5-এ 25। তো এখন পাচ্ছি 5 1-এ 5, 5 টাকা। এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে কত টাকার 1/3 অংশ 4 টাকা। তো দেখো এটা কীভাবে বের করব। ধরো লিখতে পারি, যেখানে দেওয়ানের সংখ্যাটা লিখব ধরি মোট টাকা সমান এক্স, তখন এক্স ধরে করতে পারো। তো দেখো এটাকে আমি প্রশ্নানুসারে সাজিয়ে নেব, লিখব প্রশ্নানুসারে সাজালে এটা হবে। দেখো কত টাকার মানে এক্স টাকার 1/3 অংশ সমান হচ্ছে 4 টাকা। এটা আমি সমাধান করে নেব। তো দেখো এক্স সমান 4, এটা গুণ হয়েছিল, এখানে চলে আসবে ভাগ হয়েছিল। দেখো এটা আমি উল্টে দেবো, প্রথমেই গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম, উপরে 3 থাকছে, নিচে 1-এর মূল্য থাকে না, বা এক্স সমান দাঁড়াচ্ছে 3 4 12। আর এক্স টাকার ছিল মোট টাকা, তো লিখে নেব অতএব মোট টাকা সমান 12। বুঝতে পারলে? এবার দেখো ডি নম্বর। দেখো ডি নম্বর প্রশ্ন বলা হয়েছে কত মিনিটের এত অংশ 6 মিনিট। এই অঙ্কটা সেম সি এর মতো আছে, তো আবার লিখে নিতে পারি ধরি যে মোট মিনিট বা মোট সময় তোমরা লিখতে পারো, মোট মিনিট সমান এক্স। এবার লিখব প্রশ্নানুসারে বা শর্তানুসারে, লিখে নিতে পারি শর্তানুসারে যেমনটা প্রশ্ন বলেছে তেমনটা সাজিয়ে নেব। বলেছে এক্স মিনিটের মানে কত মিনিটের, এর মানে গুণ চিহ্ন 1/6 সমান 6 মিনিট, বাদ দিয়ে করে নেব এক্স সমান 6। এখানে তো একটা গুণ হয়ে আছে, তো এটা আমি ভাগ এখানে বসাতে হবে, ধরো আমি ভাগ হয়ে বসিয়ে নিচ্ছি, বা তোমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে বসাতে পারো। ধরো ভাগ চিহ্ন এটা আমি বসিয়ে দিলাম। এবার দেখো বা এক্স সমান 6 গুণিত, এটা আমি উল্টে দিলাম গুণ চিহ্ন দিয়ে, 6 পাচ্ছি। এই লাইনটা দেখো, এই লাইনটা আমি প্রথমে করেছিলাম এখানে। দেখো এবার বা এক্স সমান 6 6 36 পাচ্ছি। তো দেখো এক্স সমান 36 মানে মোট এক্স সমান ছিল মোট মিনিট,
তো লিখে নেব অতএব মোট সময় বা মোট মিনিট তোমরা লিখতে পারো, মোট সময় সমান হচ্ছে 36 মিনিট। এবার দেখো নম্বর। দেখো নম্বর প্রশ্ন বলা হয়েছে আমি মালার থেকে তার এক ঝুড়ি আমের এত অংশ নিলাম। আমি যদি 60টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি। অঙ্কটা দেখতে কঠিন লাগছে, কিন্তু দেখো খুবই সহজ আছে। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। যখনই কোনো সংখ্যা দেওয়া থাকবে না তখন তোমরা কিন্তু ধরি দিয়ে করবে, ধরি এক্স, তবে কিন্তু সহজেই সমাধানটা হয়ে যাবে। এখানে দেখো মালার আমের সংখ্যা কিন্তু দেওয়া নেই, তো লিখতে পারি ধরি মালার আম সমান এক্স। তো এবার দেখো শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব। তো লিখব শর্তানুসারে, শর্তানুসারে। তো দেখো যে বলেছে যে মালার এক্স এর 1/3 অংশ আম কিন্তু আমি নিয়েছি, মানে সমান 60টি আম নিয়েছি। তো মালার ঝুড়িতে কতটি আম ছিল সেটা বের করতে বলা হয়েছে। তো এখন দেখো লিখব বা এক্স সমান 7, এখানে দেখো একটা গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে এদিকে। তো আমি কী করব, প্রথমে গুণ চিহ্ন উল্টে দেবো। তো এখানে থাকছে 3, নিচে 1-এর মূল্য থাকে না, বা এক্স সমান 3 7 21, 21টি। এক্স মানে হচ্ছে মালার আমের সংখ্যা। তো লিখে নেব অতএব মালার ঝুড়িতে মালার ঝুড়িতে 21টি আম ছিল। এবার দেখো এক নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে এখানে একটি দেখো ছক দেওয়া আছে, বলেছে উপরের ছবির বৃত্তের 2/7 অংশে বৃত্তের লাল রং ত্রিভুজের আর 3/5 অংশ ত্রিভুজের সবুজ রং, চতুর্ভুজের 1/7 অংশ চতুর্ভুজের নীল রং দিই। ঠিক আছে, মানে 1/7 অংশে তোমার নীল রং করতে হবে, 3/5 অংশে সবুজ রং করতে হবে, আর যেটা বৃত্ত আছে 2/7 সেখানে কিন্তু তোমার লাল রং করতে হবে। আমি করে দেখাচ্ছি। দেখো তোমরা গুণে দেখবে যে বৃত্তর সংখ্যা আছে 7, 7-এর মধ্যে বলেছে যে 2/7 অংশ কিন্তু লাল রং করতে। তো এখন করব দেখো যে লাল রং করতে হওয়া বৃত্তের সংখ্যা। তো দেখো মোট ছিল 60টি বৃত্ত, আর এর মধ্যে রং করতে হবে 2/7। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব, 1 দাঁড়াচ্ছে, তো 2 1-এ 2, 2টি। লাল রং করতে হওয়া বৃত্তের সংখ্যা হচ্ছে 2টি। এবার দেখো প্রশ্ন বলেছে যে ত্রিভুজের কথা বলেছে 3/5 অংশ কিন্তু ত্রিভুজের সবুজ রং করতে হবে। তো দেখো মোট ত্রিভুজ ছিল 10টি, তোমরা চিত্রে দেখবে 10টি আছে। তো লিখবে এখন যে সবুজ রং করতে হওয়া ত্রিভুজের সংখ্যা, দেখো ত্রিভুজ ছিল তোমার 10টি, আর 10টির মধ্যে 3/5। এখন দেখো এই 10কে 5 দিয়ে ভাগ করলে হবে 2, সমান দ্বার আছে 3 2 6, 6টি। এবার দেখো প্রশ্ন বলা হয়েছে যে 1/7 অংশ কিন্তু নীল রং করতে হবে চতুর্ভুজে। তো এখন লিখে নেব যে নীল রং করতে
হওয়া চতুর্ভুজের সংখ্যা সমান। দেখো তোমরা দেখবে চিত্রে যে চতুর্ভুজ কতটি আছে, চতুর্ভুজ আছে 7টি, তো 7 লিখে নেব আর গুণ চিহ্ন দেব আর 1/7 দিয়ে কিন্তু এটাকে আমি কাটাকুটি করে নেব। এখন দেখো 7 একে 7 পাচ্ছি, মানে 1 একে 1, একটি হচ্ছে চতুর্ভুজের সংখ্যা, যেটাতে নীল রঙ করতে হবে। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো জি নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ জলে রান্না করলেন, বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি। দেখো কীভাবে করতে, এখানে কিন্তু হিসাবটা দেওয়া আছে 10, এখানে এক্স লেখা আর প্রয়োজন নেই, করে দেখাচ্ছি। দেখো তো প্রথমে লিখে নেব যে মোট জল সমান হচ্ছে 10 লিটার, আর মা রান্না করলেন সেটা বের করতে হবে, এটা দাঁড়ি বের করে নেব। মা কতটা জলে রান্না করলো, তো লিখব মা রান্না করলেন সমান দেখো 10 লিটারের, মানে 10 লিটারের লিখতে পারি লিটারের কত অংশে, 1/5 অংশে, 1/5 অংশে সমান দেখো 10 লিটারের এর গুণ চিহ্ন আর 1/5, আর 10কে 5 থাকলে 2 হবে, 2 1 2 লিটার জলে। এখন দেখো লিখে নেব যে কত লিটার জল বাকি থাকে, মানে যেটা বের করতে বলা হয়েছে। লিখব যে অতএব বাকি জলের পরিমাণ বা বাকি জল থাকলো সমান, মোট ছিল 10 আর 2 লিটার খরচ করে নিয়েছে, তো লিখব 10 থেকে 2 বাদ দিলে 8 লিটার, বাকি জল থাকলো 8 লিটার। এবার দেখো প্রশ্ন বলেছে যে বাকি জলের 1/4 অংশে কিন্তু খাওয়া হয়েছে, মানে বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি। মানে এই 8 লিটার মধ্যে কিন্তু 1/4 অংশ খাওয়া হয়েছে, তো লিখব যে অতএব খাওয়া হয়েছে লিখতে পারি 8 লিটারের 1/4 অংশ সমান 8 গুণিত 1/4, তো 4 দুগুণে 8 দাঁড়াচ্ছে 2 1 2 লিটার জল খাওয়া হয়েছে, এত লিটার জল। ঠিক আছে, এবার দেখো খাওয়ার পরে কত লিটার জল পড়ে থাকলো সেটা বের করতে হবে। তো অতএব লিখে নেব যে অতএব এখনো জল পড়ে আছে সমান, দেখো 8 থেকে 2 লিটার খাওয়া হয়ে গেছে, তো 8 থেকে 2 বাদ দিলে 6 লিটার, এটা কিন্তু পড়ে আছে, বুঝতে পারলে। এবার দেখো 2 নম্বরের অঙ্কগুলো। দেখো প্রশ্ন বলা হয়েছে যে মান খুঁজি, সরল করি, গুণ করি, ভাগ করি, একই নিয়মে কিন্তু করতে হবে, তোমরা কিন্তু মিস্টেক করবে না। দেখো আমি করে দেখাচ্ছি। প্রথম 1 নম্বর দিয়ে আমি প্রশ্নটা টুকে নেব। প্রশ্নে আছে 3 গুণিত 6/11, এটা দেখো
কোনা কোনা বা উপর নিচে কাটাকুটি যাচ্ছে না। তো কী করতে হবে, যে উপরে উপরে গুণ করে উপরে বসে নিতে হবে। 3 6 18 হচ্ছে, আর নিচে হচ্ছে 11। এটা হয়ে গেল সহজেই। এবার দেখো 2 নম্বর। 2 নম্বর যে প্রশ্নটিকে নেব, 11 গুণিত 2/3। এটাও দেখো কোনা কোনা বা উপর নিচে কাটাকুটি যাচ্ছে না, তো উপরে উপরে গুণ করে উপরে বসিয়ে নেব। 11 দুগুণ হচ্ছে 22, আর নিচে হচ্ছে 3। কিন্তু দেখো এই অঙ্কটাতে উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে, সেই জন্য ভাগ করে এটা পূর্ণ করে নিতে হবে। 18কে 11 দিয়ে ভাগ করলে হবে 11 একে 11, আর 18 থেকে 11 বাদ দিলে দাঁড়াচ্ছে 7, আর নিচে 11। এটা একটা এখানে 1 হবে। এটা হলো দেখো 18কে 11 দিয়ে ভাগ করে 1 পূর্ণ 7/11 পেলাম। এটাও দেখো উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে, সেজন্য ভাগ করে পূর্ণ করতে হবে। তো 22কে 3 দিয়ে যদি ভাগ করি তো কী বেরোবে দেখো, 22কে যদি 3 দিয়ে ভাগ করি 3 7 21, 7 বেরোবে। আর 22 থেকে 21 বাদ দিলে 1 দাঁড়াবে, আর নিচে 3। তোমরা ভাগ করে নেবে 22কে 3 দিয়ে, যেটা ভাগফল বেরোবে সেটা পূর্ণ, আর যেটা ভাগশেষ থাকবে সেটা লব, আর যেটা দিয়ে ভাগ করে যে ভাজ্য সেটা হচ্ছে হর। এবার দেখো 3 নম্বর। 3 নম্বর দিয়ে আমি প্রশ্নটাকে নেব। প্রশ্নে আছে 7/3 গুণিত 2 পূর্ণ 3/2। প্রথমে এটা আমি পূর্ণ ভেঙে নেব। দেখো 7/3 গুণিত, এটা পূর্ণ কী ভাঙতে হয় দেখো, এই পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হয়, তারপরে সেই গুণফলের সাথে 3টা যোগ করতে হয়। 2 দুগুণে 4, 4-এর সাথে 3 যোগ করলে হবে 7, নিচে হবে 2। এখন দেখো এটা কাটাকুটি করব, যাচ্ছে না, কাটাকুটি যাচ্ছে না, তো উপরে উপরে উপর বসাতে হবে। দেখো 7 7 49, আর নিচে দাঁড়াচ্ছে 3 দুগুণে 6। এটা দেখো ভাগ করে পূর্ণ করতে হবে। তো তোমাদের এখানে একটা আমি ছোট্ট করে ভাগ করে পূর্ণ করে দেখাচ্ছি কীভাবে করতে হবে, তবে তোমরা শিখে যাবে। এই 49কে ভাগ করব আমি 6 দিয়ে। তো দেখো 6 8 48, 6 48 পাচ্ছি, আর ভাগশেষ থাকছে 1। তো কত দাঁড়াচ্ছে, ভাগফলটা হচ্ছে পূর্ণ, ভাগশেষটা হচ্ছে লব, আর ভাজকটা হচ্ছে হর। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর। প্রশ্নটিকে নেব 3/8 গুণিত 6/4। এটা দেখো কাটাকুটি যাচ্ছে কিনা, এটা কিন্তু কাটাকুটি যাচ্ছে। কী হবে দেখো, যে এটা যাচ্ছে 2 দিয়ে, মানে 3 দুগুণে 6, এটা আছে 2 দিয়ে, মানে 2 দুগুণে 4, আর যাচ্ছে না। তো উপরে উপরে গুণ করে উপরে বসিয়ে নেব। 3 3-কে 9, আর নিচে হচ্ছে 8 দুগুণে 16। এটা কিন্তু পূর্ণ করতে হবে না, কেননা উপরে ছোট নিচে বড়। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে 6/49 গুণিত 7/3। এটা দেখো কাটাকুটি যাচ্ছে কিনা, এটা চলে যাচ্ছে। 7 7 49, যেটা বড় হবে সেখানে কিন্তু তোমার সংখ্যাটা বসাতে হবে ভাগ করে। এবার দেখো এটা যাচ্ছে 3 দুগুণে 6, এখানে 2 হবে, 3 দুগুণে 6, উপরে দাঁড়াচ্ছে 2, নিচে দাঁড়াচ্ছে দেখো 7। এটাও দেখো ভাগ করে পূর্ণ করতে হবে না। এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে আছে 15/28 গুণিত 2 পূর্ণ 1/3। প্রথমে পূর্ণ ভেঙে নেব। পূর্ণ ভাঙলে হবে উপরে 15, নিচে 28, গুণিত এটা পূর্ণ ভাঙলে হবে 3 দুগুণে 6, আর 1 যোগ করলে হবে 7, নিচে হবে 3। এটা দেখো 28কে 7 দিয়ে ভাগ করলে হবে 4 7 28, এটা হবে 3 5 15, সমান দাঁড়াচ্ছে উপরে 5 নিচে 4। এটা ভাগ করে পূর্ণ করতে হবে, কেননা উপরে বড় নিচে ছোট। 5কে 4 দিয়ে ভাগ করলে হবে 1 পূর্ণ 1/4। ঠিক আছে। এবার দেখো 7 নম্বর। 7 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিচ্ছি। দেখো 7 নম্বরে আছে 4 পূর্ণ 8/13 গুণিত 7 পূর্ণ 4/5। এবার এই দুটো পূর্ণ ভেঙে নেব। তো দেখো 4 13 52 হয়, 52 সাথে 8 যোগ করলে হবে 60, নিচে হবে 13। এবার এটা পূর্ণ ভেঙে নেব। 5 7 35, 35 আর 4 হচ্ছে
39, নিচে হচ্ছে 5। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 3 13 39, আর এটা হচ্ছে 5 12 60। ঠিক আছে, এখন দাঁড়াচ্ছে এটা, নিচে কেউ দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছে 3 12 36। ঠিক আছে, এবার দেখো 8 নম্বর। 8 নম্বরে আছে 2 পূর্ণ 3/5 গুণিত 6। এটা প্রথমে পূর্ণ ভেঙে নেব। 5 দিয়ে 10 আর 3 যোগ করলে 13, নিচে হচ্ছে 5, আর এখানে আছে 6। এটা দেখো কাটাকুটি যাবে না, এটা কাটাকুটি যাবে না, তো উপরে গুণ করে উপরে বসিয়ে নেব। 6 13 78 হয়, নিচে হচ্ছে 5। এটাকে পূর্ণ করতে হবে, কেননা উপরে বড়। তো দেখো এই 78কে 5 দিয়ে ভাগ করি আমি, দেখো এখানে রাফ করে নিচ্ছি। 78কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 1 5, 2 দাঁড়াচ্ছে, এখানে 8 দাঁড়াচ্ছে, 5 5 25, ভাগশে দাঁড়াচ্ছে 3, মানে 15 পূর্ণ 3/5। তো এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। 3 নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে এক বালতিতে 1/2 লিটার জল ধরে, এই রকম 7টি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি। খুবই সহজ অঙ্ক, এটা গুণ করলে কিন্তু হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো 1/2 কে আমি 7 দিয়ে গুণ করে নেব। তো এটা তো দেখো কাটাকুটি যাচ্ছে না, তো উপরে থাকছে 7 1 7, নিচে থাকছে 2। এটা ভাগ করে পূর্ণ করে নিতে হবে, কেন উপরে বড় নিচে ছোট। তো 7কে 2 দিয়ে ভাগ করলে হবে 3 2 6, 1 থাকছে ভাগশেষ, 2 হচ্ছে ভাজক। তো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে। অতএব 7টি বালতিতে 3 পূর্ণ 1/2 লিটার জল ধরবে। বা তোমরা এটাকে ভাগ করে দশমিকে ভাগও করতে পারতে। ঠিক আছে, দেখো এই 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 3 2 6, এখানে 1 দাঁড়াচ্ছে, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0 নিলাম, আর 5 2 10। বা তোমরা এখানে অথবা দিয়ে বা এখানে 3.5ও লিখতে পারো লিটার। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরি দান করলেন। বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। বাকি অংশ 2 ছেলের মধ্যে সমানভাগে ভাগ করে দেন। হিসেব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেকে কত সম্পত্তি দিলেন। এই প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মন দিয়ে ভালো করে মনে রাখবে। দেখো প্রথমে লিখব যে ধরি অখিলবাবুর মোট সম্পত্তি। এখানে কিন্তু প্রশ্ন দেওয়া নেই, তার মোট সম্পত্তি কত ছিল। তো লিখতে পারি ধরি তার মোট সম্পত্তি সমান 1 অংশ। এবার দেখো পাড়ার লাইব্রেরিতে কিন্তু তিনি দিয়ে দিয়েছিলেন 1/4 অংশ। তো লিখব 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করলেন বা দিলেন। দান করলে অতএব এবার দেখো বাকি থাকলো, মোট সম্পত্তি ছিল 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করলেন, আর বাকি থাকে লিখব বাকি সম্পত্তি থাকলো 1 থেকে বিয়োগ করে দেবো 1/4 সমান, এটা ভগ্নাংশের আমি বিয়োগ করে নেব, নিচে 4, এর নিচে 1 আছে, 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হয়, 4-এর সাথে 1 গুণ করলে আবার 4 হয়। এবার 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়।
তো 4 থেকে 1 বাদ দিলে 3/4 অংশ। ঠিক আছে, এটা কিন্তু বাকি থাকছে। এবার প্রশ্ন বলেছে যে বাকি সম্পদ, এটা বাকি থাকে, এই বাকি সম্পত্তি কিন্তু 1/6 অংশ স্ত্রীকে দেন। তো দেখো লিখে নেব। তো লিখব যে স্ত্রীকে দিলেন বাকি সম্পত্তির, মানে বাকি সম্পত্তি কত ছিল 3/4। তো এর মধ্যে দেখো লিখতে পারি এর 1/6 অংশ সমান 3/4। এটা এর মানে গুণ চিহ্ন 1/6। এটা দেখো কাটাকুটি করে নেব, 2 দাঁড়াচ্ছে, তো উপরে দাঁড়াচ্ছে 1, নিচে দাঁড়াচ্ছে 8 অংশ। এতগুলো তিনি তার স্ত্রীকে দিয়ে দিলেন। এবার দেখো কত বাকি থাকলো আবার, তো লিখতে পারি যে আবার বাকি থাকলো, অতএব আবার বাকি থাকলো সমান, পরে কত ছিল, পরে ছিল 3/4, মানে যেটা দান করেছিল, দান করে দেওয়ার পরে বাকি ছিল এটা, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/8। তো এখন বাকি কত থাকবে সেটা বের করতে হবে, অংশ সমান, এটা ভগ্নাংশের বিয়োগ করব, 4 লসাগু 8 হবে, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে 3 গুণ করলে 6 হবে, 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, সমান 6 থেকে 1 বাদ দিলে 5, নিচে হবে 8 অংশ। এবার দেখো প্রশ্ন বলেছে যে এই বাকি অংশটা কিন্তু তিনি তার 2 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম। তো এখন লিখব যে 2 ছেলে পেল, মানে অতএব 2 ছেলে পেল 5/8 অংশ। কিন্তু আরও বের করতে হবে যে একজন ছেলে কত পাবে, তো লিখতে পারি 1 ছেলে পেল, এই 5/8 কে ভাগ করতে হবে 2 দিয়ে, তো ভাগ 2 সমান, দেখো 5/8 সেটা গুণচিহ্নতে উল্টে দিলাম, দাঁড়াচ্ছে এখানে 2, আর উপরে কিন্তু 1 দিতে হবে, কিছু নেই তবুও, নিচে 1 ছিল, আর উল্টে দিলাম। এখন দেখো এটা কাটাকুটি যাবে না, তো উপরে দাঁড়াচ্ছে 5-1-এ 5, নিচে দাঁড়াচ্ছে 8-2-গুণে 16 অংশ। তো বেরিয়ে গেল তিনি স্ত্রী কত দিলেন আর তার প্রত্যেক ছেলেকে কত দিলেন। অতএব লিখে নেব যে অতএব হিসাব করে দেখা গেল, হিসাব করে দেখা গেল অখিল বাবু স্ত্রীকে, দেখো স্ত্রীকে দিয়েছিল 1/8 অংশ। ঠিক আছে, 1/8 অংশ, তো লিখে নেব স্ত্রীকে 1/8 অংশ ও 2 ছেলের প্রত্যেককে 5/16 অংশ করে সম্পত্তি দিলেন। বুঝতে পারলে? এবার দেখো 5 নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। করে দেখাচ্ছি, দেখো প্রথমে বের করে নেব 150 টাকার 2/2 অংশ সমান কত টাকা। তো লিখব 150 টাকার 1/2 অংশ সমান 150 টাকার মানে গুণ চিহ্ন 1/2, এটা কাটাকুটি করে নেব, মানে 75 দাঁড়াচ্ছে, 75 সমান 75 টাকা। ঠিক আছে, এবার দেখো যে প্রশ্ন বলেছে
75 টাকা থেকে 30 টাকা পড়ে থাকলে নিতে হবে, কত নিতে হবে? তো লিখব অতএব 75 টাকা থেকে 30 টাকা পড়ে থাকলে নিতে হবে, মানে 75-এর মধ্যে কত নিতে হবে? নিতে হবে। এই 75 থেকে 30 বাদ দিলে হয়ে যাবে, যে 75 থেকে 30 বাদ দিয়ে দেবো, সমান দেখো দাঁড়াবে এখানে 45 টাকা। ঠিক আছে, তো অতএব লিখে নিতে পারি যে অতএব 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, টাকা পড়ে থাকবে। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে 6/7 এর 3 গুণের সাথে কত যোগ করলে 2 × 6/7 হবে? দেখো এটা কীভাবে করতে হবে, করে দেখাচ্ছি। দেখো এটা সেম 5টার মতো হবে। দেখো আমি করে দেখাচ্ছি। 6/7 এর 3 গুণ, প্রথমে লিখব 3 গুণ সমান কত হচ্ছে দেখো 6/7 গুণ চিহ্ন 3। এটা দেখো কাটাকাটি যাচ্ছে না, উপরে দাঁড়াচ্ছে 318, নিচে হচ্ছে 7। এটা হচ্ছে অংশ, মানে এর সাথে কত যোগ করলে আবার এত হবে। তো লিখব আমি যে অতএব এর সাথে যোগ করলে, যোগ করতে হবে সমান, প্রশ্ন দেওয়া আছে 2 × 6/7, মানে এটা থেকে এটা বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে। এর সাথে কত যোগ করতে হবে? 18/7। এটা প্রথমে পূর্ণ ভেঙে নেব, 7 × 14, 14 6 হচ্ছে 20, নিচে দাঁড়াচ্ছে 7, বিয়োগ এখানে উপরে 18, নিচে 7। এটা ভাগ করে আমি ভগ্নাংশের বিয়োগ করে নেব, 7 7 লসাগু করলে 7 হবে। আর এই দেখো এই মিলে যাচ্ছে ঘরগুলো, সেই জন্য উপরেগুলো বসিয়ে নেব যা আছে। এবার 20 থেকে 18 বাদলে 2, নিচে থাকছে 7, মানে এটার সাথে যোগ করতে হবে এত অংশ, কিন্তু লিখে নেব অংশ। এটা হচ্ছে উত্তর। এবার দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে শহরের একটি অনুষ্ঠানে প্রথম বছর এতজন দর্শক এসেছিলেন, পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে এত অংশ বেড়ে গেল, পরের বছরে মোট কজন দর্শক এসেছিলেন হিসাব করি। এই অঙ্কটা দেখো একটু কঠিন আছে, তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে লিখে নেব যে প্রথম বছর দর্শক এসেছিল, লিখব প্রথম বছর দর্শক এসেছিল কত? 1400 জন। এবার প্রশ্ন বলেছে যে পরের বছর দর্শক কিন্তু প্রথম বছরের চেয়ে 7/10 অংশ বেড়ে গেল। তো অতএব লিখব যে পরের বছর দর্শক বেড়েছিল, পরের বছর দর্শক বেড়েছিল। তো দেখো 1400-র মধ্যে কিন্তু 1400 এর 7/10 অংশ সমান দেখো 1400 গুণ চিহ্ন 7/10। এখন দেখো এই 0 0 যদি কেটে দিই আমি, এখানে দাঁড়াচ্ছে
কত দাঁড়াচ্ছে দেখো, 0 7 0, 4 7 8, 7 থেকে 2, 7 থেকে 7 আর 2 হচ্ছে 9, 980 জন। এটা কিন্তু বেড়েছিল। তো কত দর্শক এসেছিল সেটা বের করতে হবে। তো অতএব লিখব, অতএব পরের বছর মোট দর্শক এসেছিল সমান প্রথম বছর যা এসেছিল দেখো 1400 যোগ আর পরের বছর দর্শক কিন্তু বেড়েছিল এত, প্রথম বছরটা বসালাম আর পরের বছরে বেড়েছিল এতজন, এ দুটো যোগ করে নেব। এ দুটো যোগ করলে হবে 2380 জন। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।